Hello friends, welcome to our new channel Learn More with Abdul. Learn More with Abdul চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো বন্ধুরা আজকে আমাদের টপিক ওয়াইজ ইংলিশ পেডাগোগি ক্লাসের চতুর্থ দিন। আজকে আমরা রিমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষণ এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা গভীরভাবে আলোচনা করব। তার পাশাপাশি আমরা বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু সলভ করার চেষ্টা করব। তো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপকামিং ডাব্লিউবি প্রাইমারি টেট সিটেট সহ বিভিন্ন টিচিং এক্সাম। তো চলো শুরু করা যাক। রিমিডিয়াল টিচিং বা বাংলায় যাকে বলা হয়ে থাকে সংশোধনমূলক শিক্ষণ বা প্রতিকারমূলক শিক্ষণ। তো দেখো এখানে রিমিডিয়াল টিচিং এর অর্থ কি, অর্থাৎ দেখো এখানে মিনিংটা কি আমরা জেনে নেব। তো মিনিংটা কি, টু রেকটিফাই অর রিমেডি সামথিং। ঠিক আছে, টু রেকটিফাই মানে কি, রেকটিফাই মানে হচ্ছে সংশোধন করা, ইমপ্রুভ মানে হচ্ছে শিক্ষণের ক্ষেত্রে ইমপ্রুভ করা, অর রিমেডি সামথিং কোনো কিছুর প্রতিকার করা। তো রিমিডিয়াল টিচিং ব্যাপারটা কি, সাপোজ ধরো ক্লাসে টিচার ইংরেজিতে ভয়েস চেঞ্জ এই টপিকটা পড়ানোর পর তিনি একটা ক্লাস টেস্ট নিয়ে দেখলেন যে কিছু শিক্ষার্থীরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে কিন্তু তাদের অসুবিধা হচ্ছে বা তারা ঠিকঠাকভাবে ব্যাপারটা বুঝতে পারছে না। সেক্ষেত্রে একজন টিচার তাদের সমস্যার সমাধান বা প্রতিকার করার জন্য যে সমস্ত ব্যবস্থা বা পদক্ষেপ তিনি গ্রহণ করবেন তাকে আমরা সাধারণভাবে সংশোধনমূলক শিক্ষণ বলে থাকি। তো এই ব্যাপারটা। তারপর দেখো ফিচার্স, অর্থাৎ রিমিডিয়াল টিচিং এর বৈশিষ্ট্য কি, ফার্স্ট ডায়াগনোসিস টেস্ট দেন রিমিডিয়াল টিচিং। ডায়াগনস্টিক সেন্টারে কি হয়ে থাকে, প্রথমে কি করেন যে তারা রোগটা নির্ণয় করে, সেরকম ভাবে প্রথম শিক্ষক কি করবেন তাদের কোন জায়গায় দুর্বলতা বা তাদের কোন টপিকটা বুঝতে তাদের সমস্যা হচ্ছে বা কোনখানে তাদের ভুল বোঝা রয়েছে সেই বিষয়টা প্রথমে টিচার কি করবেন ডায়াগনোসিস করবেন, অর্থাৎ নির্ণয় করবে। তারপর কি রিমিডিয়াল টিচিং অর্থাৎ প্রতিকারমূলক শিক্ষণের ব্যবস্থা তিনি করবেন। তাই এক নম্বরে রয়েছে ফার্স্ট ডায়াগনোসিস দেন রিমিডিয়াল টিচিং, অর্থাৎ প্রথমে টিচার শিক্ষার্থী কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে বা তারা ভুল বুঝেছে সেই ব্যাপারটা প্রথমে টিচার ডায়াগনোসিস করবেন, তারপর রিমিডিয়াল টিচিংটা কন্ডাক্ট করবেন। দুইয়ে দেখো রয়েছে কি, দুইয়ে রয়েছে দেখো রিমিডিয়াল টিচিং রিমিডিয়াল টিচিং ইজ নট রিটিচিং স্পেসিফিক উইকনেস, অর্থাৎ সংশোধনমূলক শিক্ষণ এটা কিন্তু রিটিচিং মানে পুনরায় শিক্ষণ এই ব্যাপারটা নয়, এটা হচ্ছে কি স্পেসিফিক উইকনেস, অর্থাৎ শিক্ষার্থীর যে জায়গাটাতে তাদের সমস্যা হয়েছে বা প্রবলেম রয়েছে বা যে জায়গাটা তারা সহজে বুঝতে পারছে না সেই স্পেসিফিক টপিকটার উপরে কিন্তু টিচার আরও একটা ক্লাস কন্ডাক্ট করে থাকেন এই ব্যাপারটা, অর্থাৎ রিমিডিয়াল টিচিং ইজ নট রিটিচিং। রিমিডিয়াল টিচিং পুনরায় শিক্ষণ এই ব্যাপারটা নয়, তো স্পেসিফিক উইকনেস শিক্ষার্থীর যে দুর্বলতা বা যে টপিকটা বা যে স্পেসিফিক জায়গাটা তারা বুঝতে পারছে না সেই বিষয়টা নিয়ে পুনরায় আবার শিক্ষণ, এটাই হচ্ছে রিমিডিয়াল টিচিং। তিন নম্বর দেখো পয়েন্টে কি রয়েছে, ইট ইজ হাইলি স্পেসিফিক অ্যান্ড নিড বেসড, অর্থাৎ এটা হচ্ছে পুরোপুরিভাবে চাহিদা ভিত্তিক একটা শিক্ষণ, অর্থাৎ শিক্ষার্থীর যে জায়গাটায় চাহিদা রয়েছে মানে যে জায়গাটা তারা বুঝতে পারছে না বা মিসআন্ডারস্ট্যান্ড রয়েছে সেই স্পেসিফিক জায়গাটার উপর বা চাহিদার উপর ভিত্তি করে কিন্তু টিচার তাদের ক্লাসটা নিয়ে থাকেন। চার নম্বর পয়েন্ট দেখো রয়েছে অ্যাট দ্য এন্ড অফ রিমিডিয়াল টিচিং দেয়ার ইজ অলওয়েজ এ টেস্ট, অর্থাৎ যে সংশোধনমূলক শিক্ষণ এই ব্যাপারটার পরে অবশ্যই শিক্ষক আরো একটা টেস্ট নিয়ে থাকেন। সাপোজ এই যে বললাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ এই ব্যাপারটা যখন তারা বুঝতে পারবে না টিচার কি করবেন পুনরায় আরেকটা ক্লাস কন্ডাক্ট করবেন এবং তারপরে ক্লাসটা নেওয়ার পরে তিনি পুনরায় আবার একটা টেস্ট নিয়ে দেখবেন যে শিক্ষার্থীদের যে জায়গাটা অসুবিধা হচ্ছিল সেই জায়গাটা তারা ইমপ্রুভ করতে পারছে কিনা এই ব্যাপারটা, অর্থাৎ অ্যাট দ্য এন্ড অফ রিমিডিয়াল টিচিং দেয়ার ইজ অলওয়েজ এ টেস্ট, অর্থাৎ সংশোধনমূলক শিক্ষণ ক্লাসের পর শিক্ষক অবশ্যই একটা টেস্ট নিয়ে দেখবেন যে শিক্ষার্থীরা ইমপ্রুভ করতে পারছে কিনা এই ব্যাপারে। তারপর দেখো পাঁচ নম্বরে রয়েছে রিমিডিয়াল টিচিং ইজ নট অল স্টুডেন্টস, অর্থাৎ এই যে সংশোধনমূলক শিক্ষণ এটা কিন্তু সমস্ত শিক্ষার্থীদের জন্য নয়, শ্রেণীর সবার জন্য নয়, এটা কি স্লো লার্নার অর্থাৎ যারা পিছিয়ে পড়েছে বা যাদের সমস্যা হচ্ছে তাদের জন্য কিন্তু রিমিডিয়াল টিচিং, এটা সকল শিক্ষার্থীর জন্য কিন্তু নয়। তারপর দেখো রয়েছে অ্যাডভান্টেজ অফ রিমিডিয়াল টিচিং, অর্থাৎ সংশোধনমূলক শিক্ষণ এইটার
সুবিধা কি, অর্থাৎ একজন টিচার সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করেন, এর ফলে শিক্ষার্থীদের কি লাভ হবে। তো দেখো এখানে 1 নম্বর পয়েন্ট রয়েছে, ইট ফিলস দ্য গ্যাপ অফ লার্নিং, এটা শিক্ষণের যে ফাঁক রয়েছে সেটা কিন্তু পূরণ করে। অর্থাৎ রিমিডিয়াল টিচিং এর মাধ্যমে শিক্ষার্থীরা যে জায়গায় তাদের এর ফাঁকা রয়েছে বা যে জায়গাটা তারা বুঝতে পারে না, সেই জায়গাটা তাদের পূরণ হয়ে থাকে। তারপর 2 দেখো রয়েছে, দ্য এম অফ রিমিডিয়াল টিচিং ইজ টু প্রোভাইড লার্নিং সাপোর্ট, অর্থাৎ সংশোধনমূলক শিক্ষণ মানে কি করে, লার্নিং সাপোর্ট অর্থাৎ শিখতে সাহায্য করে। তারপর দেখো 3 রয়েছে, ইট রেকটিফাই মিসআন্ডারস্টুড কনসেপ্ট, অর্থাৎ শিক্ষার্থীরা যে জায়গাটা তাদের মিসআন্ডারস্টুড রয়েছে অর্থাৎ ভুল বুঝেছে, সেই জায়গাটা কিন্তু তাদের ক্লিয়ার হয় এবং তারা ভালোভাবে শিখন লাভ করে। 4 নম্বর দেখো রয়েছে, ইট হ্যাস্টেন্স দ্য প্রসেস অফ লার্নিং, অর্থাৎ এটা শিখনের পথকে ত্বরান্বিত করে। রিমিডিয়াল টিচিংটা কি করে, শিখনে সাহায্য করে, তার পাশাপাশি যে শিখনের প্রসেসটা রয়েছে সেটাকেও কিন্তু হ্যাস্টেন্স করে, মানে বৃদ্ধি করে বা সাহায্য করে। তারপর দেখো রয়েছে 5 নম্বরে, ইট ডেভেলপস হোমোজিনিটি ইন দ্য ক্লাস, অর্থাৎ এটা শ্রেণীতে যে হোমোজিনিটি সেটা কিন্তু বজায় রাখে। অর্থাৎ যে এর মাধ্যমে দেখো অপেক্ষাকৃত যারা বুঝতে পারে না বা স্লো লার্নার রয়েছে তারাও কিন্তু, তাদেরও কিন্তু শিখনের ক্ষেত্রে ডেভেলপ হয়ে থাকে এবং তার ফলে শ্রেণী যে স্বাভাবিক শিক্ষার্থী আছে তাদের সাথে কিন্তু তাদের হোমোজিনিটি এই ব্যাপারটা কিন্তু তাদের বজায় থাকে। তাই ইট ডেভেলপস হোমোজিনিটি ইন দ্য ক্লাস, অর্থাৎ শ্রেণীকক্ষে যে সমজাতীয় এই ব্যাপারটা কিন্তু নিয়ে আসে রিমিডিয়াল টিচিংটা। তারপরে চলে যাবো আমাদের পরের স্লাইডে দেখো রয়েছে রিজনস, অর্থাৎ কারণ। এই যে সংশোধনমূলক শিক্ষণ শিক্ষার্থীদের প্রয়োজন হচ্ছে, এর পিছনে কি কারণ রয়েছে, অর্থাৎ কেনই বা তাদেরকে এক্সট্রা টাইম দেওয়া হচ্ছে বা তাদের জন্য এক্সট্রা কারিকুলাম বা ইন্ডিভিজুয়াল এডুকেশন প্রোগ্রামের ব্যবস্থা করা হচ্ছে। তো এর পিছনে যে কারণগুলো রয়েছে সেগুলো আমরা জেনে নেব। দেখো 1 নম্বর কারণ রয়েছে, দেখো পোর মেমরি বা আইকিউ লেস, অর্থাৎ কি এদের সংশোধনমূলক শিক্ষার্থীদের কি এদের স্মৃতিশক্তি কম বা বলা যেতে পারে এদের আইকিউ লেভেলও কিন্তু কম, তার জন্য কিন্তু এরা দীর্ঘ সময় কোনো একটা ব্যাপারকে তারা মনে রাখতে পারে না, কারণ এদের আইকিউ কম বা পোর মেমরি রয়েছে। তারপর 2 দেখো রয়েছে ল্যাক অফ সেলফ কনফিডেন্স, অর্থাৎ এদের কি সচেতনতার সেলফ কনফিডেন্স অর্থাৎ নিজের প্রতি বিশ্বাসের অভাব দেখা যায়। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে তারা মনে মনে ভাবে যে আমাদের দ্বারা ব্যাপারটা হবে না, অর্থাৎ তাদের ল্যাক অফ সেলফ কনফিডেন্স থাকার কারণে কিন্তু তারা শ্রেণীতে পিছিয়ে পড়ে। তার পাশাপাশি দেখো 3 নম্বরে রয়েছে উইক ইন অ্যাটেনশন, অর্থাৎ মনোযোগের দুর্বলতা, অর্থাৎ এরা দীর্ঘ সময় ধরে কোনো একটা বিষয়ের প্রতি কিন্তু তারা মনোযোগ আকর্ষণ করতে পারে না, অর্থাৎ এরা অনেকটা অমনোযোগী হয়ে থাকে। এই কারণে কিন্তু তাদের পিছিয়ে পড়ে শ্রেণীর অন্যান্য শিক্ষার্থীদের থেকে। তারপর দেখো ফিয়ার অফ সাবজেক্ট, অর্থাৎ কি ফিয়ার অফ সাবজেক্ট, অর্থাৎ কি বিষয়ের প্রতি তাদের ভয় অনেক সময় হয়ে থাকে না, যে অঙ্কের প্রতি ভয় কিন্তু আমাদের ছোটবেলা থেকে, তার জন্য কিন্তু আমরা দেখো সহজেই অঙ্ক ব্যাপারটা বুঝতে পারি না। ঠিক আছে, কারণ কি আমাদের ছোট থেকে যে অঙ্কের প্রতি ভীতি রয়েছে সেটা কিন্তু আমরা আজও কিন্তু কাটিয়ে উঠতে পারিনি, তার জন্য কিন্তু আমাদের অঙ্ক শেখা অনেকটা ভালোভাবে হয়ে থাকেনি। তারপরে দেখো রয়েছে ল্যাক অফ লার্নিং মোটিভেশন, অর্থাৎ যে শিখনের ক্ষেত্রে মোটিভেশন বা অনুপ্রেরণা এটারও কিন্তু তাদের অভাব হয়ে থাকে, অর্থাৎ এরা কোনো জিনিসটা শিখতে চায় না, কারণ কি এদের মোটিভেশনটা কম হয়ে থাকে। তাই এই যে টিচার হিসেবে আমাদেরকে কি করা উচিত, শিক্ষার্থীদের মধ্যে যে ইন্টারনাল বা ইন্ট্রিনজিক মোটিভেশন রয়েছে সেটা কিন্তু জাগিয়ে তোলা উচিত। আর যদি আমরা ওটা জাগিয়ে তুলতে পারি তাহলে কিন্তু শিক্ষার্থীরা ভালোভাবে তাদের শিখতে পারবে, এই ব্যাপারটা কিন্তু হয়ে থাকে। তারপর দেখো রয়েছে ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, অর্থাৎ শিক্ষার্থীরা কি যে বিমূর্ত ধারণা, অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট মানে কি বিমূর্ত ধারণা, অর্থাৎ বিমূর্ত ধারণা ব্যাপারটা কি, বিমূর্ত ধারণাটা হচ্ছে কি যেটাকে আমরা টাচ অ্যান্ড ফিল করতে পারি না। ঠিক আছে, বিমূর্ত ধারণা। আরেকটা হচ্ছে কি কংক্রিট কনসেপ্ট বা মূর্ত ধারণা। মূর্ত ধারণাটা কি আমরা যেটাকে টাচ অ্যান্ড ফিল করতে পারি, অর্থাৎ মূর্ত জিনিস যেটা আমরা ছুঁতে পারি, ধরতে পারি, এই ব্যাপারটা। তাহলে কি ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, অর্থাৎ কি এরা যে বিমূর্ত ধারণা রয়েছে এরা কিন্তু সেটা বুঝতে পারে না, তার জন্য কিন্তু এরা শ্রেণীতে পিছিয়ে পড়ে। তাহলে এই যে টিচার হিসেবে আমাদেরকে কি করা উচিত, তাদেরকে কংক্রিট
ম্যাটেরিয়াল বা কংক্রিট কনসেপ্ট দিয়ে বোঝানো উচিত, অর্থাৎ তাদেরকে মূর্ত উদাহরণ দিয়ে, যেরকম ভাবে টিএলএম বা অন্যান্য যে শিক্ষামূলক প্রদীপন রয়েছে, টিএলএম মডেল চার্ট, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা যদি বোঝাই তাহলে কিন্তু তারা সহজে বুঝতে পারবে। তারপরে দেখা রয়েছে নিড মোর টাইম টু কমপ্লিট টাস্ক, অর্থাৎ এই সমস্ত পিছিয়ে পড়া শিক্ষার্থীরা কি করে, যে কোনো একটা যদি তাদেরকে টাস্ক দেওয়া হয় তাহলে তারা কিন্তু শ্রেণীর অন্যান্য শিক্ষার্থীদের থেকে অনেকটা দেরিতে বা এরা টাস্কটা কমপ্লিট করতে কিন্তু অনেক বেশি সময় নিয়ে থাকে। তো এই ছিল রিমিডিয়াল টিচিং এর যে রিজন বা কারণ কি জন্য শিক্ষার্থীদের রিমিডিয়াল টিচিং প্রয়োজন হয়, এই কারণগুলো কিন্তু ছিল। তো চলে যাবো আমাদের পরের স্লাইডে। দেখো পরের স্লাইডে রয়েছে স্ট্র্যাটেজিস অফ রিমিডিয়াল টিচিং, অর্থাৎ সংশোধনমূলক শিক্ষণের কৌশল, অর্থাৎ কি কি পদ্ধতি বা কোন কোন মেথড বা কি কি শিক্ষামূলক পদ্ধতি ব্যবহার করলে আমরা তাদেরকে সহজেই সংশোধনমূলক শিক্ষণ এই ব্যাপারটা কিন্তু তাদের মধ্যে ফ্রুটফুল হয়ে থাকবে, এই ব্যাপারটা। স্ট্র্যাটেজিজ অফ রিমিডিয়াল টিচিং, তো 1 নম্বর দেখো কি রয়েছে, ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম, যাকে সংক্ষিপ্তভাবে বলা হয়ে থাকে আইইপি, অর্থাৎ ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম। দেখো এখানে কি রয়েছে, টু ফুলফিল দ্য লার্নিং নিডস টিচার শুড টু অ্যাপ্লাই ইন্ডিভিজুয়াল প্ল্যান, অর্থাৎ ইন্ডিভিজুয়াল এডুকেশন প্রোগ্রাম মানে কি, অর্থাৎ সকলের জন্য একই রকম প্ল্যান নয়। টিচার কি করবে, ইন্ডিভিজুয়াল প্ল্যান মানে হচ্ছে কি সকল ব্যক্তি বিশেষে তাদের জন্য আলাদা আলাদা ভাবে পরিকল্পনা তিনি নিয়ে থাকবেন। কারণ কি শিক্ষার্থীদের মধ্যে কি রয়েছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত বৈষম্য থাকার কারণে টিচার কি করবেন, তাদের জন্য একই রকম প্ল্যান না নিয়ে কি করবেন, ইন্ডিভিজুয়াল প্ল্যান, অর্থাৎ আলাদা আলাদা ভাবে তাদের জন্য পরিকল্পনা নিতে পারেন। তারপরে দেখা রয়েছে ফ্লেক্সিবিলিটি ইন প্ল্যান, অর্থাৎ যে পাঠ পরিকল্পনা টিচার একটা প্ল্যান গ্রহণ করবেন সেটাতে কিন্তু ফ্লেক্সিবিলিটি আনতে হবে, অর্থাৎ নমনীয়তা আনতে। এমন নয় যে সকলের জন্য একই রকম প্ল্যান নয়, তাদের জন্য কি যারা অপেক্ষাকৃত শ্রেণীর দুর্বল শিক্ষার্থী রয়েছে তাদের জন্য আলাদা প্ল্যান করলেন, এই ব্যাপারটা। তারপর দেখা রয়েছে রিওয়ার্ড অ্যান্ড স্কিম, অর্থাৎ কি রিওয়ার্ড মানে কি, রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার প্রদান। ইট ডেভেলপস ইন্টারেস্ট ইন লার্নিং, অর্থাৎ কি পুরস্কার কি করে থাকে, কোনো একটা শিখতে বা শিখনের ক্ষেত্রে কিন্তু আগ্রহ নিয়ে আসে। ক্লাসে দেখবে যদি শিক্ষার্থীদেরকে বলা হয়ে থাকে তোমার এই টাস্কটা কাল মুখস্থ করে আসবে বা এই টাস্কটা তোমরা কমপ্লিট করে নিয়ে আসতে পারলে কিন্তু তোমাদেরকে একটি চকলেট দেওয়া হবে, তাহলে দেখবে শিক্ষার্থীরা কি করে, তাদের মধ্যে একটা ইন্টারেস্ট জেগে ওঠে যে না আমাদেরকে টাস্কটা কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু আমরা কি চকলেট পাবো। অর্থাৎ এখানে চকলেট পাওয়াটা কি রিওয়ার্ড, এই রিওয়ার্ডটা কি তাদের কাছে শিখতে কিন্তু ইন্টারেস্ট নিয়ে আসে, এই ব্যাপারটাই। তাই যদি আমরা শিক্ষার্থীদেরকে রিওয়ার্ড পুরস্কার দিই তাহলে কিন্তু তারা ব্যাপারটা কিন্তু ভালো হবে এবং তাদের শিখতে কিন্তু ইন্টারেস্ট আসবে। তারপর দেখা রয়েছে পির সাপোর্ট প্রোগ্রাম, কোলাবোরেটিভ লার্নিং, রেসিপ্রোকাল টিচিং, অর্থাৎ শিক্ষার্থীদেরকে কি যদি কোলাবোরেটিভ লার্নিং মানে হচ্ছে সহযোগী শিক্ষণ, আর রেসিপ্রোকাল টিচিং মানে পারস্পরিক শিক্ষণ, অর্থাৎ শিক্ষার্থীদেরকে যদি দলগতভাবে শিখতে দেওয়া হয়, অর্থাৎ তারা গ্রুপ ওয়ার্ক করছে বা একে অপরের কাছ থেকে কোলাবোরেটিভ লার্নিং করছে, তাহলে কিন্তু তাদের কি হয়ে থাকে, অনেক সময় বিভিন্ন ধরনের যে সমস্যা রয়ে থাকে সেই সমস্যাগুলো কিন্তু শিক্ষার্থীরা টিচারকে বলতে পারে না, কিন্তু তারা দেখবে অনায়াসে তাদের যে যে কোলাবোরেটিভ, তাদের যে পিয়ার সাপোর্ট, অর্থাৎ তাদের যে বন্ধুরা রয়েছে তারা ব্যাপারটা সহজে বলতে পারে। তাই শিক্ষার্থীদেরকে যদি কি কোলাবোরেটিভ লার্নিং বা রেসিপ্রোকাল টিচিং এর মাধ্যমে তাদেরকে শিখতে সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু তারা সহজে কিন্তু ব্যাপারটা বুঝতে পারে এবং তাদের যে একে অপরের যে ভুল ত্রুটি থাকে তারা নিজেদের মধ্যে কিন্তু তারা আলোচনার মাধ্যমে ওই ব্যাপারটা তারা অধিগত করতে পারে। তারপর দেখো রয়েছে অর্গানাইজ গ্রুপ প্রোগ্রাম মানে কি দলগতভাবে শেখানো, অর্থাৎ শিক্ষার্থীদেরকে যদি ক্লাসে কয়েকটা দলে ভাগ করা হয় এবং তার মাধ্যমে যদি তারা কোনো একটা বিষয় আলোচনা করে তাহলে কি হয়ে থাকে, দেখবে তারা তাদের যে নিজেদের মধ্যে যে অনেক অজানা বিষয় থাকে সেটা কিন্তু তাদের আলোচনার মধ্য দিয়ে তারা কারেকশন করে নিতে পারে বা তাদের যে মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে সেই বিষয়টা কিন্তু তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা বা ডিসকাসের মাধ্যমে তারা কিন্তু ব্যাপারটা সহজেই শিখে নিতে পারে। তো এই ছিল স্ট্র্যাটেজিস অফ রিমিডিয়াল টিচিং, অর্থাৎ সংশোধনমূলক বা প্রতিকারমূলক শিক্ষণের যে কৌশল, অর্থাৎ এই কৌশলগুলো কিন্তু আমরা যদি
প্রয়োগ করি তাহলে কিন্তু শিক্ষার্থীদের যে পিছিয়ে পড়েছিল সেই ব্যাপারটা বা তাদের যে মিসআন্ডারস্ট্যান্ডিং বা শিখনের যে গ্যাপ রয়েছে সেগুলো কিন্তু অনেকাংশ সলভ করা সম্ভব হয়ে থাকে। তো চলে যাবো আমাদের পরের স্লাইডে। দেখো পরের স্লাইডে রয়েছে আমাদের কয়েকটি প্রশ্ন। তো দেখো 1 নম্বরে কি রয়েছে, রিমিডিয়াল টিচিং ইনভলভস অর্থাৎ সংশোধনমূলক শিক্ষণের সাথে কোনটা যুক্ত। তো 1 নম্বর অপশানে রয়েছে দেখো টিচিং অ্যান্ড টেস্টিং, বি এ রয়েছে টেস্টিং কন্টিনিউয়াসলি, সি এ দেখো রয়েছে টিচিং টেস্টিং অ্যান্ড রিটিচিং। তো সংশোধনমূলক শিক্ষণের সাথে কি যুক্ত, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ টিচিং টেস্টিং অ্যান্ড রিটিচিং। টিচিং মানে কি শিক্ষাদান করা বা শিক্ষণ, অর্থাৎ টিচার কি করবেন, টিচিং করবেন, তারপরে কি তার পাশাপাশি শিক্ষাদানটা করলেন, তার পাশাপাশি টেস্টিং অর্থাৎ টেস্ট নিয়ে দেখবেন। টেস্ট নিয়ে দেখার পর যদি দেখে যে কিছু শিক্ষার্থী আবার তারা বুঝতে পারছেন ব্যাপারটা, তখন তিনি সেখানে পুনরায় আবার রিটিচিং এর ব্যবস্থা করবেন। অর্থাৎ রিমিডিয়াল টিচিং এর সাথে ইনভলভ টিচিং ও ইনভলভ টেস্টিং অ্যান্ড রিটিচিং। তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তারপর দেখো একটা পয়েন্ট লেখা রয়েছে, ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, রিমিডিয়াল টিচিং ইজ এ পার্ট অফ ফরমেটিভ অ্যাসেসমেন্ট। অর্থাৎ এই যে সংশোধনমূলক শিক্ষণ এটা কিন্তু ফরমেটিভ বা গঠনগত যে মূল্যায়ন রয়েছে অ্যাসেসমেন্ট তার সাথে কিন্তু যুক্ত। কারণ কি রিমিডিয়াল টিচিং এর মাধ্যমে কি হয়ে থাকে, আমাদের যে শিক্ষণের ক্ষেত্রে যে গ্যাপ রয়েছে সেটা কিন্তু ক্ল্যারিফাই হয়, তার পাশাপাশি কি লার্নিং এ ইমপ্রুভ হয়। তার জন্য কিন্তু আমরা রিমিডিয়াল টিচিংটাকে ফরমেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে কিন্তু আমরা ফেলে থাকবো। তারপর 2 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু দেখো ডাব্লিউবি প্রাইমারি টেট 2022-এ কিন্তু এই প্রশ্নটা এসেছিল। তো দেখো প্রশ্নটা আমরা দেখিনি। তো প্রশ্নটা ছিল যে দ্য পারপাস অফ রিমিডিয়াল টিচিং ইজ টু, অর্থাৎ সংশোধনমূলক শিক্ষণ বা রিমিডিয়াল টিচিং এর উদ্দেশ্য কি। তো 1 নম্বর দেখো রয়েছে ইন্ট্রোডিউস নিউ ল্যাঙ্গুয়েজ আইটেম, অপশন 2 তে রয়েছে দেখো টেস্ট রিসেন্টলি টট ল্যাঙ্গুয়েজ আইটেমস, অপশন 3 তে টিচ अगेन the language items not properly learned, অপশন 4 এ টিচ अगेन the language items already learned। তো এই যে সংশোধনমূলক শিক্ষণের উদ্দেশ্য কি, 1 নম্বরে বলেছে ইন্ট্রোডিউস নিউ ল্যাঙ্গুয়েজ আইটেম অর্থাৎ নতুন একটা যে ভাষা সেটা ইন্ট্রোডিউস করা, না টেস্ট রিসেন্টলি টট ল্যাঙ্গুয়েজ আইটেম, না যে রিসেন্টলি বা তাৎক্ষণিক যে ভাষা শেখানো হয়েছে সেটা টেস্ট নেওয়া, না টিচ अगेन the language items not properly learned, না যে ভাষার ক্ষেত্রে যে যেটা সে প্রপারলি লার্ন যেটা সে ভালোভাবে শিখেনি সেই ব্যাপারটা আবার পুনরায় শিক্ষা দেওয়া, না টিচ अगेन দ্য ল্যাঙ্গুয়েজ আইটেমস অলরেডি লার্ন বা শিক্ষার্থীরা অলরেডি যেটা শিখেছে সেটার শিক্ষা দেওয়া। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন 3 অর্থাৎ টিচ अगेन দ্য ল্যাঙ্গুয়েজ আইটেমস নট প্রপারলি লার্ন, অর্থাৎ শিক্ষার্থীরা যেটা ভালোভাবে বা প্রপারলি তারা বিষয়টা শিখেনি বা তাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেটাকে পুনরায় আরো শেখানো এই ব্যাপারটা। তো অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ক্লাস। তো পরের দিন আমরা পরবর্তী আরো একটি নিউ টপিক নিয়ে আলোচনা করব। আর ক্লাসটা যদি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে বলে মনে হয়ে থাকে তাহলে ক্লাসটিকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।